এতদিন তো শুনছি যে ছেলেরা ঘোড়া হয়, এখন দেখি মেয়েরাও ঘোড়া হয়ে যাচ্ছে। সরি, আপনি জিতেছেন। আপনি জিতছি মানে? আপনি তো ঠিকই বলেছেন যে ঘোড়া তো ছেলেরাই হবে, মেয়েরা কেন হবে? মেয়েরা তো ঘুড়ি হবে। আপনি কিন্তু খুব মজার মানুষ, অনেক মজার মজার কথা বলতে পারেন। জীবনে এই প্রথম, কি এই প্রথম? জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে বলেছে আমি খুব মজা করে কথা বলতে, অথচ সবাই আমাকে বলে, আমি বলে কাট কোটটাই স্ট্রেট ফরওয়ার্ড, মুখের উপর যা আসে তাই বলে ফেলি। আর জানেনই তো, সত্যি কথা সবার কাছে অনেক কষ্টের হয়ে যায়। হুম, কিন্তু যারা স্ট্রেটলি কথা বলে আমার তাদের খুব পছন্দ। আমিও আপনাকে অনেক, আপনি আমাকে পছন্দ করেন মানে? দেখেন আমি কিন্তু এসবের ভিতর নেই। আমিও এসবের মধ্যে নাই। আমি রিলেশনশিপ হেট করি। আমিও রিলেশনশিপ হেট করি। আপনি কি আমাকে নকল করতেছেন? আমি একদমই আপনাকে নক, আপনার সাথে না সবচেয়ে আমার কেমন যেন একটা মিলে যাচ্ছে, এত মিল আমি বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনার কি কালার পছন্দ? ব্ল্যাক। আমারও ব্ল্যাক পছন্দ। সিরিয়াসলি? আপনি উইন্টার পছন্দ করেন না গরমকাল? উইন্টার। শিট, আমারও তো উইন্টার পছন্দ। আপনি কি বাইক চড়তে পছন্দ নাকি রিক্সায় চড়ে বেড়াতে পছন্দ? বাই। আচ্ছা, আপনার কি ক্রিকেট পছন্দ নাকি ফুটবল? ফুটবল। ও নো, ও মাই গড, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না। আপনার সঙ্গে না আমার সবকিছু কেমন যেন মিলে যাচ্ছে। ও, আমি আমি গেলাম। কেন? ওয়েট, আপনি কি ভয় পেয়ে গেলেন? বলতে পারেন আমি আপনাকে সত্যি ভাই। কেন? তার একটা অনেক বড় কারণ আছে যে এই বাড়ির ছাদে সে কথা বলতে দেখলে মানে অনেক মানুষ এসে অনেক রকম সিনক্রেট করে। এই যে কিছুদিন আগে আমি ওই যে ঘোড়ামুখী মেয়ের কথা বলছিলাম না, সেই ঘোড়ামুখী মেয়ের সাথে কথা বলছিলাম যে কাপড় শুকাতে দিয়ে হচ্ছে তার সাথে রীতিমতো ঝগড়া লাগলো। আমার সে করলো কি, তার বাবার কাছে গিয়ে কমপ্লেন দিল। সেই কমপ্লেন দেওয়ার সাথে সেই লোকটা আমার কাছে এসে আমাকে বললো যে আমি অনেক খারাপ, অনেক বাজে রকম বিহেভ করছি তার মেয়ের সঙ্গে। অ্যাকচুয়ালি না মানে লোকটা না এত দুর্ব্যবহার আমার সঙ্গে করছে, মানে আমি নিতেই পারছিলাম না। আপনার সাথে তো এমনিই যা ইচ্ছে তা ব্যবহার করার কথা না। নিশ্চয়ই আপনি মিসবিহেভ করছেন। না না, আমি ওই ধরনের ছেলে না, আমি ওনার সাথে কোনো মিসবিহেভই করিনি। কিন্তু লোকটা না দেখতে পুরো চামারের মতো, মানে ড্রেস আপ, চলাফেরা, মানে খুবই জঘন্য লাগছে। তার মুখের কথাবার্তা না শুনলে মনে হচ্ছে কান থেকে রক্ত পড়তেছে। আচ্ছা। খুব বাজে অবস্থা। মানে আপনার মতো একটা মেয়ে এই বিল্ডিং এ থাকে আর ওই ধরনের একটা লোক এই বিল্ডিং কি করে থাকে সেটাই তো আমার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, আই এম সরি। আপনি কেন সরি বলবেন? সরি বলা তো উচিত তার। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে আমাকে এখানে কথা বলতে দেখলে ওই লোকটা এসে আবার কিন্তু সিগারেট করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসি। এক্সকিউজ মি। ও, আজকে প্রতিদিন সন্ধ্যায় এই ঝামেলা।